বোম্বাই থেকে বেনারস হয়ে বাবা বৈদ্যনাথ ধাম, যেখানে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা ধাম, সেটা দেখার কিছু ইম্পর্টেন্ট জানকারি দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটাতে। অনেকেই হয়তো বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করেছেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য হয়তো আমার এই ভিডিওর কিছু জানকারি আপনাদের হয়তো কাজে লাগতে পারে। তাই অনুরোধ থাকলো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারলে খুবই ভালো হয়। দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম ছাড়াও আরো বেশ কিছু টুরিস্ট স্পট আছে, যেগুলো কিন্তু আপনারা এখানে এলে দেখতে ভুলবেন না। ফলে সেই সমস্ত জায়গারও কিছু কিছু জানকারি আমি দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কাছে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, আর কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। বোম্বাই থেকে বারাণসী যাওয়ার জন্য অনেক সাধন রয়েছে। আপনি ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন, বাই রোড আপনি আসতে পারেন। আমার একটু সময় কম থাকার জন্য আমি ফ্লাইটে করে চলে এলাম বারাণসী। 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। বঙ্গোপসাগরের ওপর দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যাবেলা নাগাদ আমি পৌঁছে গেলাম লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা বারাণসীতে রয়েছে। এরপর এখান থেকে আমি চলে এলাম প্রায় 22 কিলোমিটার দূর, যেটা হচ্ছে বারাণসী জাংশন। কারণ এখান থেকে পরের দিন সকাল 6টা 20-তে আমার বন্দে ভারত এক্সপ্রেস, যেটা আমাকে 7 ঘন্টায় পৌঁছে দেবে দেওঘর বাবা বৈদ্যনাথ ধাম মন্দির। এখানে উল্লেখযোগ্য যে বারাণসী থেকে দেওঘর বন্দে ভারত সপ্তাহে 6 দিনই চলে। ট্রেন নাম্বার 22500 আপনার 454 কিলোমিটার রাস্তা 7 ঘন্টা 20 মিনিটে আপনাকে বারাণসী থেকে দেওঘরে পৌঁছে দেবে, যেটা সকালবেলা 6টা 20-তে ছাড়ছে আর দেওঘর পৌঁছাচ্ছে দুপুরবেলা 1টা 40 মিনিটে। আচ্ছা, পরদিন আপনি যদি ফেরত আসতে চান তারও ট্রেনের টাইমিং খুব সুন্দর। ট্রেন নাম্বার হচ্ছে 22499, যেটা দেওঘরে বিকেলবেলা 3টে 10 মিনিটে ছেড়ে বারাণসীতে পৌঁছে দেবে সেম ডে আপনাকে 10:30 রাত্রেবেলায়। ট্রেনের ইন্টেরিয়র খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওখানে ট্রেনের ভেতরে এক বোর্ড লাগানো আছে, যেখানে আপনি দেখতে পাবেন কন্টিনিউয়াসলি ট্রেনের স্পিড কত, নেক্সট স্টেশন কত দূরে, আর কতক্ষণে পৌঁছাবে। আর আপনি যেতে যেতে বারাণসীর এই ঘাট আপনি দেখতে পাবেন, কি সুন্দর ঘাট। বারাণসী যে গঙ্গার ঘাট, এই ঘাটের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সকালবেলা হাওয়াতে, সুন্দর মনোরম পরিবেশ। আচ্ছা, আপনি এই ট্রেনে যেতে যেতে আপনি এখানে, যেহেতু সকালবেলা, আপনি একটা নিউজ পেপার পেয়ে যাবেন, সঙ্গে পাবেন টিফিন আর দুপুরের লাঞ্চ। 2 রকমের ক্লাস এখানে অ্যাভেলেবেল রয়েছে। এসি চেয়ার কার, যার ভাড়া হচ্ছে 1355 থেকে 1375 টাকার মধ্যে। আর রয়েছে এক্সিকিউটিভ চেয়ার কার, যেটা হচ্ছে 2415 থেকে 2430 টাকার মধ্যে। ডিপেন্ডিং আপন আপনি যেটা চয়েস করবেন সেই অনুযায়ী আপনি টিকিট কাটতে পারেন। আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে বলতে পারি খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো। আপনি অনেক রকমের আইটেম এখানে পেয়ে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন গরম খাবার। আর অবশেষে আমি পৌঁছে গেলাম দেওঘর রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে বেরোলেই আপনি প্রচুর ই রিক্সা পেয়ে যাবেন, যেখানে আমরা একটা ই রিক্সা নিয়ে ওনাকেই বলে দিলাম যে আমাদের হোটেল বুক করা নেই। তো উনি আমাদের বললেন যে চলুন আমি আপনাদের দেখিয়ে দেবো, অনেক হোটেল রয়েছে, যেটা আপনার পছন্দ হবে আপনি ওটা চেক করে নিতে পারবেন, এর জন্য কোনো আলাদা পয়সাও লাগবে না। আর আমরা লাকিলি মন্দিরের 500 মিটারের উইদিন মানে রেডিয়াসের মধ্যে আমরা একটা সুন্দর হোটেল পেয়ে গেলাম, যেখানে আমরা সন্ধেবেলা ওখান থেকে মন্দির আমরা দর্শন করার জন্য চলে এলাম। বাবা বৈদ্যনাথ ধাম হলো সনাতন ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক তীর্থক্ষেত্র। হিন্দু ধর্মে এই মন্দিরের গুরুত্ব মাহাত্ম্য অপরিসীম। সারা ভারতে শিবের যে 12টি প্রধান জ্যোতির্লিঙ্গ আছে, বৈদ্যনাথ ধাম তার মধ্যে অন্যতম। পুরাণের কাহিনী অনুযায়ী এখানে স্বয়ং রাক্ষসরাজ রাবণ শিবের আরাধনা করেই লিঙ্গটি পেয়েছিলেন। এটি মানুষের সব সৎ কামনা বা ইচ্ছা পূরণ করে, তাই একে কামনা লিঙ্গও বলা হয়। বৈদ্যনাথ ধাম এমন একটা বিরল পবিত্র স্থান, যেখানে শিবের জ্যোতির্লিঙ্গ এবং সতীর শক্তিপীঠ একসাথেই অবস্থান করছে। এখানে শিব মন্দির এবং মা পার্বতী মন্দিরের চূড়া একটি লাল সুতো বা জোট দিয়ে বাঁধা থাকে। এটি শিব ও শক্তির চিরন্তন মিলনের প্রতীক। বিবাহিত দম্পতিরা সুখী জীবনের জন্য এখানে এসে জোট বাঁধেন। বাঙালি মিষ্টি পাওয়া যাবে, রসগোল্লা দেখতে পাচ্ছি।
দইও আছে, মিষ্টি দই। এটা কি মিষ্টি দই? না না, এটা প্লেন দই, সাদা দই। সাদা দই? হ্যাঁ। हाथ दिए भैया। এটা হচ্ছে দেওঘরের সেই বিখ্যাত ঘন্টাঘর। এক ঘন্টাঘর আমরা দেখেছিলাম কাশ্মীরে, বহুত ফেমাস ঘন্টাঘর ছিল। আর এটা দেওঘরের ঘন্টাঘর। এই জায়গাটাও ঘন্টাঘর না। জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য দু রকমের লাইন আছে। একটা হচ্ছে জেনারেল লাইন, যেখানে আপনার কোনো টিকিট লাগবে না, আপনার সময় লাগবে ডিপেন্ডিং করছে কোন সময় আপনি দর্শন করতে যাচ্ছেন, 4 থেকে 8 ঘন্টা মতো সময় লাগতে পারে। আর এখানে একটা সুবিধা আছে ভিআইপি দর্শন, যেটাকে সুগম দর্শন বলে। এখানে টিকিটের দাম হচ্ছে 300 টাকা, বাট এগেইন আপনার যখন প্রচন্ড ভিড় থাকবে, যখন পিক ফেস্টিভ্যাল বা শ্রাবণী মেলা যখন হয়, তখন এই 300 টাকার টিকিটই হয়ে যায় 600 টাকা। বাবা বৈদ্যনাথ ধাম দর্শন হয়ে যাবার পর এখানকার রিচুয়াল হচ্ছে 200 মিটারের মধ্যে অবস্থিত শিবগঙ্গা, পবিত্র জায়গা। এখানে এসে আপনি স্নান করতে পারেন, এখানকার রিচুয়ালও তাই বলে। এরপর আপনি চলে আসুন বাসুকীনাথ টেম্পল। রিচুয়ালে বলে বাসুকীনাথ টেম্পলে এসে পুজো না দিলে বাবা বৈদ্যনাথ ধামের পুজো সম্পূর্ণ হয় না। এখান থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 45 কিলোমিটার। এরপরে আপনি চলে আসুন ত্রিকুট পাহাড় বা ত্রিকুট পর্বত, যেটা খুব সুন্দর জায়গা। এইখানে বলা হয় যে এই পাহাড়ের 3টে চূড়ো বা শৃঙ্গ রয়েছে, যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক বলে মনে করা হয়। পুরাণের কাহিনী অনুযায়ী রাক্ষসরাজ রাবণ যখন শিবের কাছ থেকে কামনালিঙ্গ নিয়ে লঙ্কার দিকে যাচ্ছিলেন, তখন তিনি ক্লান্ত হয়ে কিছু সময়ের জন্য পাহাড়ের চূড়ায় তার পুষ্পক বিমান নামিয়েছিলেন। পাহাড়ের একটি অংশে রাবণের পায়ের ছাপের মতো একটা প্রাকৃতিক আকৃতি রয়েছে, যা ভক্তরা শ্রদ্ধা ভরে দর্শন করেন। হর হর মহাদেব। ত্রিকুট পাহাড়কে অত্যন্ত জাগ্রত তপভূমি বা সাধনা স্থান বলা হয়। বিখ্যাত সাধক ও তান্ত্রিক ঋষি বামদেব এই পাহাড়ের একটি গুহায় বসে মা তারার আরাধনা কঠোর তপস্যা করেছিলেন। ত্রিকুটেশ্বর মন্দির এখানে রয়েছে পাহাড়ের পাদদেশে, যেখানে বিশ্বাস করা হয় যে দেবী সতীর একটা অংশ পড়েছিল, সেই কারণে এটি একটি পবিত্র শক্তিপীঠ হিসেবে পূজিত হয়। মহাশিবরাত্রির দিন এখানে প্রচন্ড ভিড় হয়, প্রচুর বড় মেলা হয়। আর এখানে স্থানীয় মানুষ বিশ্বাস করে যে শিবরাত্রির রাতে এখানে এক প্রাকৃতিক অলৌকিক পবিত্র পরিবেশের সৃষ্টি হয়। এসে পৌঁছালাম তপোবন হিল। এর আগে গেছিলাম ত্রিকুট পর্বত। তপোবন হিল আগেকার দিনে ঋষি এবং নাগা সন্ন্যাসীদের ধ্যান করার জন্য প্রধান স্থান ছিল, অনেক পবিত্র জায়গা। এবং এটাও বিশ্বাস করা হয় যে রাক্ষসরাজ রাবণ যখন প্রথমবার শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে ব্যর্থ হন, তখন তিনি সেকেন্ড টাইম এখানে এসে কঠোর তপস্যা শুরু করেছিলেন। ভেবেছিলেন যে শিব ঠাকুর খুশি হলে আবার শিবলিঙ্গটি লঙ্কায় নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে নলাখা মন্দির। নলাখা মন্দির তৈরি হয়েছিল 1911, ইংরাজি 1911 খ্রিস্টাব্দে। খুব সুন্দর মন্দির। ওই সময় মন্দির বানাতে খরচা হয়েছিল 9 লাখ টাকা, তাই জন্যই মন্দিরের নাম হচ্ছে নলাখা মন্দির। ওয়েস্ট বেঙ্গলে বেলুড় মঠে যে রামকৃষ্ণ মিশন আছে, তার আদলে অনেকটা এই মন্দিরের স্থাপত্য। খুব সুন্দর বানিয়েছে প্রেম মন্দির দেওঘর, নতুন বানিয়েছে রাধাকৃষ্ণের মন্দির। খুব সুন্দর কারুকার্য, লাইটিং খুবই সুন্দর। তো চলে এলাম আবার দেওঘর রেলওয়ে স্টেশন 2 দিন পর। এবার এখান থেকে আবার বন্দে ভারতে আমরা চলে যাবো আজকে বারাণসী জাংশন। একটা অ্যাপ্রক্সিমেটলি খরচা তুলে দেওয়ার চেষ্টা করলাম। একদিন যদি কেউ দেওঘরে থাকে, তার আসা যাওয়া বারাণসী থেকে, থাকার খরচ প্লাস লোকাল সাইট সিইংয়ে কীরকম খরচা পড়বে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভিডিওটা দেখেছেন, থ্যাংক ইউ।